তোমাদের বলেছিলাম খাবারের রিভিউ দেবো যদি তোমাদের ভালো লাগে। তো রান্না পুজোর পরের দিন তো খুব ব্যস্ত থাকবো, খাবারের রিভিউ দিতে পারবো না, সেই জন্য রান্না পুজোর দিন মা রাতে যা যা করেছে সেইগুলোই কলা পাতায় সাজিয়ে নিয়েছি। ছিল ছ্যাঁচড়া, সব রকমের ভাজা, মাছ, তারপরে নারকোল ভাজা, আরও সব ছিল, সেগুলো একটু পাতে সাজিয়ে নিয়েছি। এই যে বড় মাছটা দেখছিলে না, ওটা কিন্তু আমি খেতে পারবো না, অত বড় মাছ খাওয়ার মতো আমার অবস্থা নেই। তো আমি একটা ছোট্ট মাছ নিয়েছিলাম, সেটাও শেষে পড়েছিল। তো মাছের গ্রেভিটা দিয়ে একটু ভাতটা মাখামাখি করে নিলাম, করে সামনে যে ছ্যাঁচড়াটা ছিল সেটা দিয়ে একটু মাখামাখি করে ডাইরেক্ট দিলাম একদম মুখে চালান করে। ঠিক যেমন ভোজারদার দাদাটা বলে, ডাইরেক্ট সব মাখামাখি করে দিলাম একদম মুখে চালান করে। আমি ওইভাবেই একটু বলার চেষ্টা করলাম, কারণ দাদার বলার স্টাইলটা আমার খুব ভালো লাগে। তো এইভাবেই ছ্যাঁচড়াটা মাখামাখি করে আমি একটু খেয়ে নিচ্ছি। আমার তো মানে কেউ ক্যামেরা করে দেওয়ার, মানে আমি কাউকে রিকোয়েস্ট করিনি, বললে হয়তো করে দিত। আর দাদা ওখানে খালি গায়ে বসেছে বলে দাদাকে আর দেখালাম না। তো খেয়ে নিলাম, ভালোই লাগছিলো বেশ খেতে। তারপরে আবার একটু গ্রেভি দিয়ে শুকনো শুকনো করে ভাতটা মাখিয়ে, এটা একটা ডাল চচ্চড়ি। ডাল চচ্চড়িটা হচ্ছে ডালকে একদম শুকনো শুকনো করে বরফি স্টাইলে কেটে বানানো হয়, যাদের রান্না পুজো আছে সবাই জানো। তো সেটা দিয়ে একটু আমি ভালো করে ভাতটা খেয়ে নিলাম। আর এটা হচ্ছে ওলের ফুলুরি। ওলের ফুলুরিটাও খেতে কিন্তু খুব ভালো হয়। তো ওলের ফুলুরিটা খেতে খেতে ভাবলাম তোমাদের একটু রিভিউ দিই। তো এটাও কিন্তু বেশ ভালো খেতে। তো সমস্ত রকমের রান্না পুজোর ভাজাগুলো কিন্তু খেতে ভালো লাগে, যেগুলো অন্য সময় ভাজলে কিন্তু আমার ভালো লাগে না, রান্না পুজোর সময়তেই কিন্তু ভালো লাগে। তো আবার একটু গ্রেভি দিয়ে শুকনো শুকনো করে ভাতটা মাখিয়ে নিলাম। আর ছিল আলু ভাজা আর কুমড়ো ভাজা। আলু ভাজা আর কুমড়ো ভাজা দিয়ে ভাতটা একটু মাখামাখি করে এই ভাজাগুলো দিয়ে ভাতগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগছে। আমার তো মাছের প্রতি একটু টানই নেই, মানে কেন জানি না, আমার মাছ খেতে খুব একটা ভালো লাগে না এখন বিশেষ করে। তো খেয়ে নিলাম। আর মাছটা কিন্তু ওই এক কোণাতে পড়েই রয়েছে। আর সারাদিন তো মাছ ভাজা এইসব হয়েছে, মাছের গন্ধেই যেন আমি একটু খেয়েছিলাম দুপুরবেলা, আর আমার মাছ খেতে ভালো লাগছিল না। ছিল একটু পটল ভাজা, পটল ভাজাটাও খেয়ে নিলাম। এরপর করলা ভাজা ছিল, করলা ভাজার সাথে বেগুন ভাজা, কাঁচকলা ভাজা ছিল, সেগুলো একসাথে মাখামাখি করে আমি ভাবলাম একটু মুখে ডাইরেক্ট চালান করে দিই, কারণ ভাজাভাজি এত আছে সেগুলোকে তো শেষ করতে হবে না। তো তারপরে যে ভাতটা পড়েছিল সেটাকে একটু ভাবলাম, এই যে ছিল চিচাঙ্গা ভাজা আর হচ্ছে নারকোল ভাজা, সেগুলো দিয়ে একটু মাখামাখি করে নারকোল ভাজা দিয়ে ভাতটা মাখিয়ে যখন খাচ্ছিলাম, যখন মুখে দিলাম, উফ দারুণ লাগলো। এত কিছু দিয়ে মাখিয়ে খেলাম, কিন্তু এটা দিয়েই কিন্তু বেস্ট লাগলো। নারকোল ভাজা যখন একটু কামড়াচ্ছি না ভাতের সাথে, দারুণ লাগছিল কিন্তু, মানে দারুণ মানে দারুণ। যারা রান্না পুজোয় খেয়েছো তারা কম বেশি সবাই কিন্তু এই নারকোল ভাজাটা খুবই পছন্দ করে, তার মধ্যে আমিও কেন বাদ যাবো, আমিও পছন্দ করি। আর আমার বড় খুব পছন্দ করে নারকোল ভাজাটা খেতে। আর দেখলাম খেতে খেতে দাদার পাতে ওল ফুলুরিটা পড়ে আছে, দাদার খাওয়া হয়ে গেছে, ওটা দেখলাম পড়ে আছে। তো আমি পড়ে থাকবে কেন, আমি খেয়ে নিলাম। এই যে লাস্ট বাইট একদম খেয়ে নিলাম। এই দেখো মাছটা পড়েই রয়ে গেছে, আর আমি মাছটা খাওয়ার মতো আমার ক্ষমতা নেই, আমার পেট পুরো ভর্তি হয়ে গেছে। আর এদিকে কিন্তু সমস্ত কিছু আমি একদম চাঁচ পুঁচ করে খেয়ে নিয়েছি। কলা পাতায় খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, তাই সর্বদা চেষ্টা করি ভালো কিছু হলে একটু কলা পাতায় খাওয়ার। এই যে জলটা খেয়ে নিলাম, পেটও পুরো ভর্তি হয়ে গেছে। আর তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে ফুড রিভিউটা কেমন লাগলো। তো কেমন লাগলো বলে দিও আমাকে, ব্যাস তাহলেই আমি খুশি। টাটা।